শ্রমিক সংগঠন সিটুর ডিএম অফিস অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা বহরমপুরে। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর হেনস্থার প্রতিবাদ ও রাজ্যে কর্মসংস্থানের দাবিতে বামপন্থী শ্রমিক সংগঠন ও সিটুর পক্ষ থেকে জেলাশাসক চলো অভিযানের ডাক দেওয়া হয় বুধবার দুপুর 2টা নাগাদ মুর্শিদাবাদের বহরমপুর জেলাশাসক অফিসে। বহরমপুর জেলা সিপিআইএম কার্যালয় থেকে একটি মিছিল করে টেক্সটাইল মোড় পৌঁছালে ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করলে প্রথম ব্যারিকেড ভেঙে চলে আসে। এরপর দ্বিতীয় ব্যারিকেড পার করার সময় শুরু হয় পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি। আজকে সিআইটু ডিওয়াইএফআই এবং ক্ষেতমজুর সংগঠনের পক্ষ থেকে গোটা ভারতবর্ষের বুকে বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষায় পরিযায়ী শ্রমিকদের উপর যে আক্রমণ আনিয়ে আনছে তার প্রতিবাদ জানিয়ে আজকে মুর্শিদাবাদে আজকে আমাদের এডিএমকে করেছে। গোটা দেশ জুড়ে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ কেন? বাংলা ভাষায় কথা বললে আক্রমণ। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চুপ করে বসে থাকবে? আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী চুপ করে বসে থাকবে? আমরা বলছি মুখ্যমন্ত্রীকে দায় নিতে হবে। বাংলার বাইরে বাংলার মানুষের উপর যদি আক্রমণ হয় এর দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুধু রাজনীতি করলে হবে না, পশ্চিমবঙ্গে কাজ নেই, এই বাংলায় কাজ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, সেই জন্য বাইরে পরিযায়ী শ্রমিকরা যাচ্ছে। পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে এবং বাংলায় কাজের ব্যবস্থা করতে হবে। এই দাবি নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে গোটা ভারতবর্ষ যেভাবে পরিযায়ী শ্রমিকরা, পশ্চিমবাংলার পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে যারা এই রাজ্যে কাজ না পেয়ে ভিন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বিশেষ করে বাংলা ভাষায় কথা বলে বলে বাঙালি বলে এবং বাংলাদেশি তাদের উপর আক্রমণ নামিয়ে এই রাজ্যে মমতা ব্যানার্জির সরকার কাজ দিতে পারছে না। সেই জন্য শিল্প নাই, কলকারখানা নাই, সেই কারণে ভিন রাজ্যে যেতে বাধ্য হচ্ছে। এখানকার কৃষকের ফসলের দাম নেই, ক্ষেত মজুরের 100 দিনের কাজ নেই, আর যে কারণে তারা ভিন রাজ্যে যেতে হচ্ছে। এই যে ধুলিয়ানে যখন দাঙ্গা হলো, এই জেলার একজন সাংসদ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তিনি কি বললেন? পরিযায়ী শ্রমিকরা নাকি দাঙ্গা করে চলে যায়। আর অমনি শুভেন্দু অধিকারী বিজেপির নেতা তিনি বললেন যে আমরা যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই পরিযায়ী শ্রমিকদের দেখে নেব। তাহলে তৃণমূল এবং বিজেপি এই পরিযায়ী আক্রমণ, পরিযায়ীদের উপর, বাংলাভাষীদের উপর যে আক্রমণ হচ্ছে তার জন্য মূল দায়ী হচ্ছে একদিকে তৃণমূল আর একদিকে হচ্ছে বিজেপি। এই দুই সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই। 1979 সালের মাইগ্রেট যে আইন, সেই আইনকে কার্যকারী করতে হবে। যারা পরিযায়ী শ্রমিক বাইরে বিভিন্নভাবে মারা যাচ্ছে তাদের জন্য 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে, 26,000 ন্যূনতম মজুরির ব্যবস্থা করতে হবে। এই অনেকগুলো দাবি নিয়ে প্রশাসনের কোন রকমের ভূমিকা নেই। সেই তার জন্যই আমরা ডিএম এর কাছে এসেছি। ডিওয়াইএফআই, ক্ষেত মজুর ইউনিয়ন এবং সিআইটি এর পক্ষ থেকে আজকে ডিএম এর কাছে ডেপুটেশন। আর এই অপদার্থ পুলিশ যারা তৃণমূলের বিরুদ্ধে, ওরা থানায় গিয়ে যখন টেবিলের তলায় ঢুকায়, যখন অনুব্রত মণ্ডল যখন পুলিশের মা বোন স্ত্রীকে অকথ্য ভাষায় আক্রমণ করে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না। আর আজকে এখানে বড় ব্যারিকেড করে আজকে পরিযায়ী শ্রমিকদের যে দাবি, এই দাবিগুলি যাতে না দিতে পারে, মিছিল না করতে পারে, এইখানে এই জন্যই আমরা আজকে এখানে